ভাবতে পারেন একটি রোবট যা শুধু হাঁটতেই পারে না, দৌড়াতেও পারে, সিঁড়ি বেয়ে উঠতে পারে, এমনকি ইলেকট্রিক্যাল ইন্সপেকশনও করতে পারে। এটি পাওয়ার ক্যাবিনেট পরীক্ষা করতে পারে, সার্কিট ব্রেকার চালু ও বন্ধও করতে পারে, বাসার ডিশ সাজানো ও ধোয়া, ফলমূল বাছাই ও সাজানোর পাশাপাশি জটিল মেকানিক্যাল কাজও সম্পন্ন করতে পারে। আজ আমরা জানব চীনের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ সাধারণ মানব সদৃশ রোবট তিয়ানগং সম্পর্কে, যা রোবোটিক্স দুনিয়ায় এক নতুন বিপ্লব সৃষ্টি করেছে। এটি হচ্ছে তিয়ানগং। এটিকে উন্মোচন করা হয়েছিল গত এপ্রিল মাসে। বিশ্বের প্রথম পূর্ণ আকারের সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত হিউম্যানয়েড রোবট হিসেবে এটিকে গত নভেম্বরে ওপেন সোর্স করা হয়। উইজিয়াসিং ইনোভেশন সেন্টারের গবেষক বলছেন, আমাদের 50 মিলিসেকেন্ডের মধ্যে উচ্চ গতির ভিজুয়াল আপডেট বজায় রাখতে হবে। শত শত বা হাজারো রোবটের জন্য আমরা অ্যালগরিদম অপটিমাইজেশন ও উন্নত করছি, যা বাস্তব রোবটে প্রয়োগ করে তাদের উন্নত দৃষ্টিশক্তি ও গতিশীলতা নিশ্চিত করা যাবে। উই আরো বলেন, একদিকে রোবটকে বিভিন্ন রকমের সাধারণ ও এলোমেলো কাজের সাথে সম্পৃক্ত করে তার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করব, পাশাপাশি স্বল্পমেয়াদী স্মৃতি সংযুক্ত করব, যা তাকে প্রতিটি পরিস্থিতি আরো ভালোভাবে বোঝা ও নিয়ন্ত্রণের সক্ষমতা দেবে। চীনের এমবডিড এআই রোবোটিক্স ইনোভেশন সেন্টারে তৈরি চীনের প্রথম ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপড সাধারণ হিউম্যানয়েড রোবট তিয়ানগং। এর উচ্চতা 163 সেন্টিমিটার এবং ওজন 43 কেজি। তিয়ানগং এমন কিছু করতে পারে যা আগে কোনো মানব সদৃশ রোবটের পক্ষে সম্ভব ছিল না। এটি দৌড়াতে পারে 12 কিলোমিটার গতিতে। এটি বরফের উপরেও দৌড়াতে পারে এবং পিচ্ছিল পৃষ্ঠেও ভারসাম্য বজায় রাখতে পারে। সম্প্রতি এটি 134 ধাপ সিঁড়ি বেয়ে বেইজিং এর হাইজিচিয়াং পার্কের পাহাড়ের চূড়ায় পৌঁছেছে, যা কোনো হিউম্যানয়েড রোবটের জন্য প্রথম সাফল্য। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এতে বড় ব্যাটারি এবং উন্নত কম্পিউটিং ক্ষমতা সংযোজন করা যায়, ফলে এটি আরো বেশি সময় ধরে কাজ করতে পারে এবং জটিল তথ্য বিশ্লেষণ করতে পারে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে এই রোবটকে আরো উন্নত করতে শর্ট টাইম মেমোরি যোগ করা হবে, যাতে এটি পরিবেশ বুঝতে পারে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।